বাংলাদেশ থেকে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকা আরও এক বাংলাদেশি নাগরিককে আটক করল আগরতলা রেলওয়ে স্টেশনের পুলিশ। জানা গেছে, তিনি বাংলাদেশ থেকে নাগরিকদের ভারতে এনে বিভিন্ন জায়গায় পাঠান। গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থানার পুলিশ তাকে আজ মতিনগর এলাকা থেকে আটক করে। আজ ভোরবেলা মতিনগর গেলামুড়া থেকে বিএসএফ এবং সোনামুড়ার থানার সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ এক মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ওনার নাম নাজমুল হোসেন, বয়স 19, বাড়ি মতিনগর গেলামুড়া বর্ডার ফেন্সিং এর সঙ্গে, থানা সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। এই এলাকা থেকে আরও মানব পাচারে ধরা পড়বে বলে অনুমান করা হচ্ছে। আজকে ভোরবেলা আর্লি মর্নিং আমরা একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। এটা হলো আপনার মতিনগর গিলামুড়া একটা জায়গা আছে, যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গেই। তো বিএসএফ এবং সোনামুড়া থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি। উনি একটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে, লিঙ্ক হয়েছে, পাওয়া গেছে, ওনার নাম এসেছে। তো উনি ওই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং রোহিঙ্গা মানুষ আসা যাওয়া করে, উনি এটাতে হেল্প করেন। তো এই সুবাদে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি, পুলিশ নিয়ে চাচ্ছে। আরও কি এরকম রয়েছে যারা বাংলাদেশ থেকে মানুষ ভারতে আসার জন্য সাহায্য করছে এরকম? এটা নিয়ে আমাদের তো বিভিন্ন কেস হচ্ছে এবং এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি। তো যারাই ওর সঙ্গে যুক্ত আছে বা নাম আসছে, আমরা এগুলি ভেরিফাই করছি এবং নিশ্চয়ই তাদের আইনের আওতায় এনে আমরা তাদেরকে উপযুক্ত কেসে অ্যারেস্ট করে আমরা মহামান্য আদালতে প্রেরণ করি। যেহেতু বাংলাদেশ দিকে এবং ভারতের দিকে তার কাটাও রয়েছে, তারপরও বাংলাদেশ থেকে কীভাবে ভারতে প্রবেশ করছে, এটা কি কিছু পাওয়া গেছে নাকি? এটা যারা আসছে তাদেরকে অনেকে জিজ্ঞাসা করলে বলে যে অনেক সময় তার কাটার উপর দিয়ে আসে, বিভিন্ন বাঁশ বা কোনো কাঠ ব্যবহার করে। আবার নিচে দিয়েও অনেক যে জল যাওয়ার যে রাস্তাগুলো, ওখান দিয়েও আসে। তো কিছু কিছু জায়গা বলে যে তার কাটাও নেই, এরকম আছে, যেমন সোনামুড়া তার কাটাও নেই, এসব জায়গা দিয়েও আসছে, এরকম বলছে।